আপনার রুচি আমার কাছে এত পছন্দ নিয়ে যান যান, আপনার দেহ থেকে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরোটা দেহটাকে আমি আল্লাহ আতরময় করে দিলাম। এই জন্য সাহাবায়ে কেরামের জমানায় বড় বড় আতরের শিশির মধ্যে নবীজির শরীরের তসলিমা বলা হয়। ঘামকে 2 ফোঁটা ঘাম যদি নবীজি 2 ফোঁটা ঘাম যদি বড় বড় আতরের শিশির মধ্যে ঢুকায় দিল, পুরা আতরের শিশিটা নষ্ট আম্বরের চেয়ে বেশি গ্রাম হয়ে যেত। সাহাবায়ে কেরাম যদি নবীজিকে মসজিদে আইসা কখনো অথবা বাড়িতে আইসা না পেতেন, কাউকে জিজ্ঞাসা করতেন না, খোঁজ খবর দিতেন না, বরং রাস্তার মনে মনে দেয়া শ্বাস টানতেন। যেই দিকে গ্রাম পাইছেন বুঝতে পারতেন আল্লাহ রাসূল এই রাস্তা দিয়ে গিয়েছে। নবীজির 3টা রুচি কয়টা? আবার বলেন। 1 নম্বর কি? তাহলে আতর আমাদের পছন্দ করা দরকার আছে না নাই? রুচি রুচি পছন্দ। 2 নম্বর আত্মাম হালাল খাবার। হালাল খাবার নবীজির কাছে পছন্দ। কিরকম পছন্দ? কিরকম পছন্দ? নবীজি একবার খানা খাইতেছেন, খানা খাবেন, আবু উবাইদা একজন জাবর রাদিয়াল্লাহু আনহু গোশত রান্না করতেছেন, খাসি ভুনা করছেন। নবীজি বললেন আবু উবাইদা রে সামনের ঠ্যাংটা দাও। নবীজিকে দিলেন। নবীজি সামনের ঠ্যাং খায়া গোশত খায়া হাড্ডি খায়া ফেলাই দিলেন। এবার আবার বললেন আরেকটা দাও। সামনের ঠ্যাং বড় পছন্দের ছিল। নবীজি বললেন আরেকটা দাও। আরেকটা দিলেন, এটাও গোশত খায়া হাড্ডি খায়া ফেলাই দিয়া। এবার আবার বললেন আবু উবাইদা রে আরেকটা দাও। সাহাবী আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ সামনের ঠ্যাং তো 2টাই হয়, 3টা তো হয় না, আপনাকে তো 2টা দিয়ে গেছি। নবীজি বললেন আবু উবাইদা রে তুমি তো বুঝতে পারলা না, তুমি তো সব নষ্ট করে দিলা। আজকে আমি যেই পর্যন্ত চাইতে লাগতাম তুমি শুধু দিতেই থাকতা, আমার আল্লাহ সব ব্যবস্থা করে দিতে। নবীজির পছন্দ হালাল খাবার, তুমি তো কি বাবা দাদা খাওয়ার মধ্যে পছন্দ করে নিছো। হালাল খাবার খেতে রাজিয়াছি তো বরকত দিবেন কে? আরেকদিন হযরতের ওই নবীজি আবার বুঝা লাগায় রাখলেন। একদিন দুপুরে ঘরে খাবার নাই করে যন্ত্রণা, এরপরে কিন্তু বৃষ্টি চলে নাই। নবীজি তুমি কোন জায়গায় আরাম খোঁজো? আল্লাহ রাসূলের ঘরে খাবার নাই, ঘর থেকে বের হয়ে গেছে। তাই হয়ে গেছে আলী উদাহির বিক্রি বাবার আলী ইয়া রাসূলুল্লাহ কোথায় যন্ত্রণা বাইরে করতেছি। আরো 2-4 জন সাহাবী নবীজি যখন এসে বলা হয় এটাকে মারে মাথায় একটু অনলাইন ট্রেন লাগে গেছে। নবীজি বললেন যে আরে আলী খেজুর গাছকে যা আবার আমার কথা বলবি, খেজুর গাছকে বলবি খেজুর দেওয়ার জন্য। আলী জানে এই জানে খেজুর পাওয়া যায় না, কোন সময় নদীতে মাছ হয়, কোন মাছ পাওয়া যায় আপনারা ভালো জানেন। ওই টাইমে খেজুর হওয়ার কোনো প্রশ্নই আসে না, ডাল পালা শুকায় গেছে। কিন্তু আবু উবাইদা চাইতো ইমান আলীর মজবুত দম না বেশি। আলী বলে গাছে খেজুর আছে কি আছে না এটা আমার দেখার দরকার নাই। নবীজি বলছেন খেজুর গাছে বলতে আমি খেজুর গাছকে বলবো যায় আগে চাদর নিচে নিচে চাদর নিচে বলে আইয়ে সুবহানাল্লাহ হে খেজুর গাছ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুসমিরি। আরে গাছ খেজুর গাছ নবীজি বলছেন আমাকে তোমাকে বলেছেন খেজুর দেওয়ার জন্য, খেজুর দাও। হযরত আলী বলেন আমি যখন এই কথা বললাম মুহূর্তের মধ্যে টাস করে পাকা খেজুর পড়ে পড়ে আমার চাদর পরিপূর্ণ হয়ে গিয়েছে। ওই রাসূলের দিন হযরত ফাতিমার ঘরে কান্নার আওয়াজ শুনতে পান। হাসান হুসাইন কাঁদছে। নবীজি বললেন কি হাসান হুসাইন কাঁদছে কেন? বললেন আম্মা জান ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। আল্লাহ রাসূল হাসানকে ডাকেন ভাই হাসান আমার কাছে আসো। বুকে জড়ায় নিয়ে কোলে তুলে নিলেন, ছোট্ট মানুষ। নবীজি বললেন হা করো। হাসান হা করলে নবীজির জিহ্বাটা হাসানের মুখের ভিতরে ঢুকায় দেন। হাসান নবীজির জিহ্বাটা চকলেটের মতো চুষতে থাকে। কিছুক্ষণ পরে দেখা যায় হাসান হাসতে হাসতে কিলকিল করে হাসি দিয়েছে। হাসান কি পাইছে দুনিয়ায় কেউ জানে না, কেউ জানে না। হাসান খুশি হয়ে গেছে। নবীজি আবার হুসাইনকে ডাকলেন, হুসাইন আসুন আমার বাবাই করে নিয়ে নবীজি আবার হাত উঠতে বললেন, আবার জিহ্বাটা ঢুকায় দিলেন। হুসাইন কিছুক্ষণ চুষার পরে হুসাইন হাসতে হাসতে মার কাছে চলে গিয়েছে। ওই রাসূল একদিন আরেকজন সাহাবী সাহেব হযরত ফাতিমার ঘরে গেলেন, বাইরে গিয়ে সালাম দিলেন। অন্য সময় সালাম দেওয়ার পর হযরত ফাতিমা তাড়াতাড়ি ঘর খুলে বাবারে ধরে ঘরের ভিতরে নিয়ে বসে যায়। আজকে ফাতিমা ঘর খুলে না রে, ভিতর থেকে সালামের জবাব না দিয়া বলে আম্মা জান
দরজা খোলা যাবে না। নবীজি বুঝতে পারছেন কেন দরজা খোলা যাবে না। নবী বুঝতে পারছেন ফাতেমার উপরে ঠিকমতো কাপড় নেই। যে কাপড় পরে বাবার সামনে আসা যায়। নবীজি নিজের চাদরখানা দরজার উপর দিয়ে টিকে আছে। কিছুক্ষণের মধ্যে হযরত ফাতেমা চাদর জড়া ভালো করে কাপড় টাপড় পরিধান করে দরজা খুলে দিলেন। নবীজি ঘরে ঢুকার পর জিজ্ঞাসা করলেন ফাতেমার কি অবস্থা? বললেন আব্বা জান বাতিক যাওয়ার পূজার যন্ত্রণা ভুগতেছি। আল্লাহ বললেন মা রে তোমার বাবা হয়তো কিছু খায় নাই। মা কথাবার্তা করতেছে। ওই সময় নবী যদি চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের খানা বানায় দিতেন। মুহূর্তের মধ্যে জিবরাইল আইলেন, এসে বললেন নবীগণ ফাতেমার সালাম জানায় দেন। আল্লাহ ফাতেমার সালাম জানায় দিয়েছে। কিসের সালাম? ফাতেমারে জানায় দেন আল্লাহর পক্ষ থেকে ফাতেমায় সালাম জানা হয়েছে। এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে জান্নাতুল ফেরদাউসের জান্নাতের মহিলাদের সরদার বানিয়ে দিয়েছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করার পরেও অস্থির হওয়ার পরেও স্বামীর সাথে দুর্ব্যবহার করে নাই, কোনো আরামে লিপ্ত হয় নাই, আল্লাহ খুশি হয়ে বাবার সাথে কোনো বাজে আচরণ করে নাই, বাবা মা বলে নাই। আপনি আল্লাহকে বলেন খাবারের ব্যবস্থা করার জন্য। যখন ফাতেমাকে সুসংবাদ দেওয়া হয়েছে, ফাতেমা বলছে আল্লাহর খুশিতে আমি খুশি হয়ে গেছি, আমার খাবারের আর দরকার। ওই রাসূল নবীজির তিনটা জিনিস নজিব। এক নাম্বার কি? আদর। দুই নাম্বার কি? তিন নাম্বার হলো হালাল। পারবে না আজকাল তো বলা হয় দেয়ার আগে সব যা করো করো। এখন থেকে পার্ক হবে ঘরের মধ্যে। পার্ক হবে কোথায়? বাদাম যারা বাইরা নৌজওয়ান বাদাম গুলো কিনা বাড়িতে নিয়ে আসবা। রাতের বেলা বউর সাথে গল্প করবা আর খাইবা। এ মুরব্বী বাবা, আপনি পুরো আয়োজনটা থেকে আওয়াজটা দিয়ে কোনো পুরো হয় নাই। 10 টাকার বাদাম আপনার থেকে খাইতে চায়, কারণ আপনার পুরো জিন্দেগিতে তার মায়ের জন্য বাদাম মেরা আছে কেউ? হ্যাঁ আনে সত্য কথা বলছি। তৌরি যেতে পারবো না বাদাম খাই বলছেন কি মুরব্বী নাই ভুলে গেছে। ওর জন্য কি আছে? খালি নাম দিয়ে চচ্চার নাতি পুরি বাড়ি। হ্যাঁ এই সমস্ত সন্তান দিয়ে কি হবে? কি সন্তান আছে এরকম বউ লাগবে, এরকম কি লাগবে? এরকম বউ ডাকতে হবে। ছেলে বউ বলে সন্তান, ছেলে বউ স্বামী বলতেছে আপনি আপনারে টাকা দেবেন। স্বামীকে বউ বলতেছে, স্ত্রী স্বামী বলছে আপনি আপনারে টাকা দেবেন প্রতি মাসে 5 লাখ। কথার কথা মানে সাংসারিক কথা। আপনার টাকা আপনার কোনো যখন বাসায় যায় দাদির কাছে দেয় কোসলে ফুটায় দাদি বুঝছেন কি বলতেছে? স্ত্রী এরকম স্ত্রী বলতেছে আপনার ছেলে মেয়ে যখন দাদির কাছে চাইবো, আপনার ভোট লাগিয়ে আইসা যখন চাইবো মার কাছে তখন কোথা থেকে আপনি দেখা দিলেন? আপনি যে সব বাবার কাছে বাবা তো সব খরচ চালায় মার কাছে। এই যে বাবা যখন বাজারে থাকে তো গ্রামে আসে টুনটুন টুনটুন 10 টাকা 5 টাকা দিতে গেছে। এখন এসে কি করবো? জ্বালাইনি দাদিরে নানিরে, দাদির নানিরে জ্বালাইলে দাদি নানি দিব কোথা থেকে? আপনি তো দিতাম তুমি তোমার মাকে প্রতি মাসে 100 টাকা দিবে, বাবার জন্য আলাদা খরচ আমার তোমার স্ত্রীরও দিবা। বিপদে পড়ে গেলে দেখবে যে তোমার টাকাই দেবে মান্থলি প্রত্যেক মাসে পর্যন্ত পাবেন সামর্থ্য অনুযায়ী। একটু বেশি হলে 500, একটু বেশি হলে 1000 টাকা, কম হলে 100 টাকা, 500 টাকা। কেউ করে তাকে জিজ্ঞাসা করলাম কেন? তোমার ভাস্তি এসে যখন পায় তাকে আপনার ভাগ্যা লাগিয়ে যখন বাড়িতে এসে বলে
দূর থেকে আপনার যায় না কেন লাগে এখন এই 30 টাকা আপনার দূর থেকে নেবেন আপনার বাসায় নেই তাছাড়া এতে লজ্জাবাইতে হয় কারণ গরিব নাকি বাড়িতে আইছে আমি না খাওয়াই সরম সরমের ব্যাপার করলেন তো আপনার কিন্তু কষ্ট হবে তো নবীজির রুচি 3টা 11:30 ঠিক আছে আমরা এই রুচির কথাগুলি শেষ করি নবীজির 3 নম্বর হলো হালাল নবীজির হালাল স্ত্রীটাকে আল্লাহ কতটা পছন্দ করলেন আল্লাহ তাআলা জানেন বুখারী শরীফের কোরআনে কারীমের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন রেশমি রুমালের ভিতরে একটা ছবি সরকার তলার মধ্যে করে নবীজির সামনে কি বেড়ে চলে নবীজি রেশমি রুমালের ভিতরে ছবিটাকে দেখলেন ছবিটা দেখার পর পেয়ে দিলেন পরের দিন আবার স্বপ্ন দেখেন নবীজি রেশমি রুমালের ভিতরে প্রায় কিছু দেখা যায় সুশ্রী সুন্দরী একটি নারী কয়েকদিন পর নবীজি তাকায় দেখেন হযরত আবু বকরের মেয়ে হযরত আয়েশা যখন ঘোরাঘুরি করে নবীজি তাকায় দেখে ওই স্বপ্নের দেখা আর সেই ছবির সাথে আয়েশার ছবির সাথে হুবহু মিলে গিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ নবীজি আপনার পছন্দ আমার কাছে বড় পছন্দ কিভাবে বুঝলাম হযরত আয়েশা সিদ্দিকার ব্যাপারে কিছু মুনাফিক যখন বদনাম ছড়াইছিল জানেন কি ঘটনা আয়েশা সিদ্দিকার ব্যাপারে কিছু মুনাফিক ছিল উনি অসৎ চরিত্র করেছে ওই দিন নবীজি মসজিদের মধ্যে মিটিং রাখলেন সাহাবায়ে কেরামকে লাগিয়ে বললেন সাহাবীরা পরামর্শ দাও আয়েশার ব্যাপারে আমি কি করব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বললেন নবী গো আয়েশার ব্যাপারে কি করবেন মানে একটা মেয়ে সম্পর্কে এত চিল্লাচিল্লি করার কিছু নাই দেশে কি মেয়ে অভাব আছে নাকি আরেকটা বিয়ে করা যাবে এক কথার কারণে হযরত আয়েশার সাথে জামাই শাশুড়ি জিন্দেগিতে মিল হয় নাই জামাই শাশুড়ি যুদ্ধ পর্যন্ত হয়েছে সাথী হযরত ওমর দাঁড়ায় বললেন নবী গো আয়েশাকে নিতে ইচ্ছায় আছে না আপনার কাছে কে পাঠাইছে নবী ইশারা দিয়া বুঝাইছেন আসমানের দিকে ইশারা দিয়া বুঝাইছেন আয়েশাকে আল্লাহ আমার কাছে পাঠাইছে সুবহানাল্লাহ হযরত ওমর বললেন যদি আল্লাহ পাঠায় তাহলে আপনি সিদ্ধান্ত নেবার কে যে আল্লাহ সরকারি করছেন আল্লাহ পাঠাইছেন আয়েশা কোনো কিছু করে থাকে সিদ্ধান্ত দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ এবার নবীজি বললেন ওমর তোমার এক কথায় আমার সকল চিন্তা দূর হয়ে গেল কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের তরফ মুক্ত করার জন্য ছোট্ট বাচ্চা আল্লাহ নিয়োগ করেছিলেন বিশিষ্ট বুজুর্গ জুরাইজ তাকে অপমান করা হয়েছিল ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল ওর অপমান দূর করার জন্য আল্লাহ ছোট্ট বাচ্চা নিয়োগ করেছিলেন কিন্তু হযরত আয়েশার অপমান দূর করার জন্য আল্লাহ কোনো বাচ্চা নিয়োগ করেন নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে জিবরাইলের মাধ্যমে নিজে সাক্ষী দিয়ে দিয়েছে এবার লম্বা কথা নয় শেষে চলে যাই আল্লাহ বললেন রাসূল আপনাদের গল্প আমি শুনছিলাম আমারও 3টা জিনিস পছন্দ আরো ধরে 1 নম্বর বাদরুল ইস্তিতা 1 নম্বর হলো যার যার সামর্থ্য আছে যার যে পরিমাণ সামর্থ্য আছে আর তিনি বয়ান করে মানুষকে শোনাবেন যার পয়সা আছে আল্লাহর রাস্তায় খরচ করবেন যিনি মুরব্বী বয়স্ক টাকা পয়সা নাই কিছু বুদ্ধি আছে অভিজ্ঞতা দিবেন নওজোয়ান শরীরে শক্তি আছে ইসলাম প্রতিষ্ঠার জন্য শরীরে শক্তি ব্যয় করে ইসলাম প্রতিষ্ঠা করবেন সামনে আসছে নির্বাচন ইসলামের জন্য এই ভোটটাও দেওয়া দরকার আছে না নাই আছে এই কথা শোনার পর যুদ্ধের ময়দানে একজন স্নান করলেন খেজুর খাইতেছেন দেখে বলে এই কথা শেষ একদম শেষ করে একজন স্নান করলেন নবী গো আমি যদি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিই তাহলে আল্লাহ আমাকে কি দিবেন নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা মুস্কি হাসি দিয়ে দিবে সুবহানাল্লাহ সাহাবী বলে তাহলে আর দেরি করে লাভ নাই খেজুর খাইতেছিলেন খেজুরে ফলায় দিয়া যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে নাও তরবারি নিয়ে লড়ে কাফেরদের বিরুদ্ধে হামলা করে কাফেরদেরকে কুচু কাটা করে আবার নিজে আহত হয়ে দুনিয়া কিছু সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় শাহাদাত বরণ করে কেউ তাকে চিনে না যখন নবীজি লাশ বসতেছিলেন কেউ তাকে চিনে না এই নতুন সাহাবীর নাম হলো আনাস ওনার মন খুঁজতে খুঁজতে আইসা লাশ এই পরিমাণ আহত হয়েছে 93 অথবা 89 আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সাহাবী আনাস
ওনার পর এসে শাহাদাত আঙ্গুল দেখে বলছে এটা আমার ভাই। আল্লাহ প্রথম তো বদলুল ইস্তিতা, যার যেই সামর্থ্য আছে উনি তা খরচ করতে দুই নাম্বার আসবাবুর ইনদাল বাআ, ক্ষুধার্ত পড়ে গেলে মুসিবতে পড়ে গেলে তখন ধৈর্য ধারণ করা। আল্লাহ বলে মুসিবতে পড়ে গেলে ধৈর্য ধারণ করা আমি আল্লাহর কাছে বড় পছন্দের। সুবহানাল্লাহ। তিন নাম্বার কথা ওয়াল মুজাউ ইন্নাল জালালা, লজ্জিত অবস্থায় অপমান যখন তোমাকে করা হয় তখন যখন কেন্দ্র করা হবে আল্লাহর কাছে এটা বড় পছন্দ। মুসা পয়গম্বর বয়ান করতেছিলেন, মুসা পয়গম্বর বয়ান করার মধ্যে এলাকায় মুনাজাত করার জন্য রেডি হয়েছেন, এলাকায় বৃষ্টি হয় না, দোয়া করতেছেন, আল্লাহ পাঠাইলেন, খবর পাঠাইলেন, ইলহাম দিলেন মুসা দোয়া করলে কাজ হবে না, বৃষ্টি হবে না। কেন? ওই তোমার সামনেই এক বড় জালেম 40 বছর যাবত একটা গুনাহ করে না, এমন লোক বসে আছে, এই জন্য বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম তো বড় বড় বলে কে রে এত বড় জালেম, আল্লাহ কুদরতি কদরে একটা সেজদাওয়ালা রাস্তা 40 বছর বেচারা জালেম মুসা আলাইহিস সালাম কি পরিমাণ কম নেই, মনে মনে নিজ দিকে তাকায় আল্লাহর কাছে কেমন বাক্যে দোয়া করে, ওই মুখে আমলে কান্না জামা লান্নার সময় কান্নাকাটি করা আল্লাহর বড় পছন্দ। জবাব করে কান্না করে কেউ জানে না, মনে মনে লক্ষ্মী ভাই আল্লাহ 40 বছর আমার গোপন করে রাখছো, আর একটু গোপন করে রাখো, আমি আর জীবনে গুনাহ করবো না, আজ থেকে তোমার নামাজ তোমার হুকুম পালন করবো। কিছুক্ষণের মধ্যে মুসা পয়গম্বর দেখেন ওনারা বাড়িতে যাওয়ার আগে দোয়া শেষ হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে সুন্দর চমৎকার বৃষ্টির ব্যবস্থা হয়ে গেছে। মুসা পয়গম্বর বলে মালিক বুঝলাম না, তুমি বললে বৃষ্টি দিবে, এখন কি বাড়িতে যাওয়ার আগে বৃষ্টি? আল্লাহ বলে মুসা রে, যার সাথে আমার ঘটনা ঘটছিল ওর সাথে আমার একটা কন্ট্যাক্ট হয়ে গেছে, ওর সাথে আমার একটা গোপন বৈঠক হয়েছে রে মুসা, ওর সাথে আমার সাথে গোপন একটা কথা হয়েছে, গোপন কথা ওর সাথে আমার মিল হয়ে গেছে, আমার মিলের কারণে আমি আল্লাহ নগদে বৃষ্টি দিয়ে দিলাম। এই জন্য কোন মুসিবতে পড়ে গেলে কান্নাকাটি করা কার কাছে পছন্দ? আবার ফিনিশিং দিই, তিনটা জিনিস রসুলের পছন্দ, নবীর রুচি সম্মত, তোমার আমার রুচি নবীর রুচি হলো আতর ব্যবহার করা, হালাল খাবার খাওয়া, উত্তম স্ত্রী, হালাল পবিত্র স্ত্রী, তোমার এরকম রুচি হওয়া উচিত। আল্লাহ রুচি হলো, আল্লাহ পছন্দ হলো শক্তি সামর্থ্য, আল্লাহ রাস্তায় খরচ করা। দুই নম্বর হলো মুসিবতের ধৈর্য ধরা। আরে জনের কাছে মালিকের কাছে হাত না পাতা, রাতের গভীরে হাত পাইতে হবে। তিন নম্বর হলো মুসিবতে অপমান জনক মানুষ সমাজ থেকে তোমাকে বিচারিত করে, লাঞ্ছিত করে, ব্যবস্থা কান্নাকাটি করা। তারপর বন্ধ এই জন্য আল্লাহর রুচিসম্মত থাকার জন্য এই আইন, আল্লাহর কোরআনে আইন বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করতে রাজি আছি ইনশাআল্লাহ। এদেশে যদি তোমার হুকুমত কায়েম হয়, মুসলমান শুধু এদেশে সুন্দর বসবাস করে না, বরং অবস্থিতরাও এত সুন্দর বসবাস করে সাহাবায়ে সময় যেমন যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, বাংলাদেশের পরিস্থিতি এত সুন্দর হয়ে গেলে কথা বলেন ঠিক না? বড় ইতিহাস করে গেলে